প্রথম প্রশ্ন, মোবাইলে বিবাহ করলে কি বিবাহ সহি হয়? কিভাবে করলে সহি হবে? দ্বিতীয় প্রশ্ন, স্বামীর নাম মুখে নিলে কি অমঙ্গল হয়, কি ক্ষতি হয়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে কালিমা বা দোয়া দুরূদ পড়তে দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে? পঞ্চম প্রশ্ন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে? দেখুন, মৃত্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেন যে মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, বড় কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলুন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোনো ব্যক্তির শরীরের মধ্যে যদি কাঁটাদার বৃক্ষ ঢুকিয়ে দেওয়া হয় এবং তার প্রত্যেকটা শিরা উপশিরায় যদি সেই কাঁটা গিয়ে পৌঁছে, এরপরে কোনো শক্তিশালী ব্যক্তি তার শরীর থেকে যদি সেই কাঁটাদার বৃক্ষকে টেনে বের করে, তাহলে তার শিরা উপশিরায় হাড় পর্যন্ত সেই যন্ত্রণা, সেই কষ্ট গিয়ে পৌঁছে। এর চেয়ে বেশি গুণ কষ্ট মৃত্যুর সময় একজন ব্যক্তির হয়, এবং মৃত্যুর সময় যখন রূহকে টেনে বের করা হয় তখন তার চেয়ে বেশি কষ্ট হয়। এজন্য মৃত্যু বড় ভয়াবহ। এই কারণে মৃত্যু, যে ব্যক্তি মৃত্যুর উপকণ্ঠে দাঁড়িয়ে মৃত্যুর নিকটবর্তী, এই ব্যক্তি এই কারণে, এই যন্ত্রণার কারণে চিৎকার দিতে পারে। আবার অনেক সময় ভীতিকর ফেরেশতা দেখে থাকে, জাহান্নাম দেখে থাকে, এজন্য কান্না করতে পারে, চিৎকার দিতে পারে। আবার অনেক সময় কান্না করতে পারে জান্নাত দেখে, তার পরকালীন সুখ দেখে, আল্লাহ তাআলার সুসংবাদ যে দিয়েছেন সেজন্য সে কান্না করতে পারে। বিভিন্ন কারণ হতে পারে। মোট কথা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শয়ন করিও না, মৃত্যুর কাছে মৃত্যুবরণ করিও না। এজন্য আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, নিজেদেরকে সাজিয়ে নেওয়া ঈমান এবং আমল দিয়ে। তাহলেই আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু, ঈমান আমলের সাথে মৃত্যু দান করুন এবং মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কিনা? দেখুন, হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা সহিহ বুখারীর 3016 নম্বর হাদিস, ওয়া ইন্নান নারা লা ইউআযাবু বিহা ইল্লাল্লাহ, অর্থাৎ কোন প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য বৈধ নয়, অন্য কেউ এটা করতে পারবে না। আর ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারলে ওই মশাটি আগুনে পুড়ে মারা যায়, এজন্য এটা জায়েজ নাই। অনেকে আবার বলে যে না, আগে মারা যায়, শকের মাধ্যমে মারা যায়, এরপরে সেটা পুড়ে যায়। তাদের এই সূক্ষ্ম দর্শন বা সূক্ষ্ম পর্যালোচনায় যাওয়া উচিত নয়, কেননা কোনটা আগে হয় কোনটা পরে হয় সামান্য সময়ের ব্যবধানে যেহেতু হয়, সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। ইলেকট্রিক ব্যাট মশা মারা, এটা বানানোই উচিত না, ক্রয় করাও উচিত না, এবং এ দিয়ে মশা মারতে যাবেন না, এটা গুনাহের কাজ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামীর নাম মুখে নিলে কি অমঙ্গল হয়, কি ক্ষতি হয়? দেখুন, অনেক নারী বা অনেক মা বোন এটা মনে করে, বা অনেকে এই কুসংস্কার মনে করে যে স্বামীর নাম মুখে উচ্চারণ করলে বড় অমঙ্গল হয়, ক্ষতি হয়, এবং এর মাধ্যমে স্বামীর হায়াত কমে যায়। অনেক কথা প্রচলিত আছে, এই কথাগুলো সহি নয়। তবে হ্যাঁ, বর্তমানে আবার এতটাই আধুনিকতা দেখা দিয়েছে যে স্বামীর নাম ধরেই ডাকে, সম্বোধন করে, নাম ধরে। এই কাজটি থেকে বিরত থাকতে হবে। এটা বেয়াদবির অন্তর্ভুক্ত, শ্রুতিকটু এবং দৃষ্টিকটু। এই কাজ করা যাবে না। হ্যাঁ, প্রয়োজন হলে আপনি স্বামীর নাম উচ্চারণ করতে পারেন, মুখে নিতে পারেন, লিখতে পারেন, এতে কোনো অমঙ্গল, ক্ষতি বা অসুবিধা নেই, গুনাহ নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে কালিমা বা দোয়া দুরূদ পড়তে দেখলে কি হয়? দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে কালিমা পড়তে দেখা, দোয়া দুরূদ পড়তে দেখা, মোট কথা স্বপ্নই আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বান্দাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বার্তা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন, সহি স্বপ্ন, এবং তার সত্য সহি ব্যাখ্যা রয়েছে। আজকে প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে কালিমা পাঠ করতে দেখা, দোয়া দুরূদ পড়তে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কালিমা পড়ছে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাওহীদ, তামজিদ, মোট কথা যেই সমস্ত কালিমা আল্লাহ তাআলার একাত্মবাদ এবং সাক্ষ্য, একাত্মবাদের সাক্ষ্য বুঝায়, সেই সমস্ত কালিমা, তাওহীদের কালিমা পড়তে দেখা, এর ব্যাখ্যা হলো সে দ্বীন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে যাচ্ছে এবং ঈমান আমলের উপর সে অটল থাকতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে কালিমা পড়ছে, দোয়া দরুদ পড়ছে, তাসবিহ তাহলিল পড়ছে, এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে কবুল করবেন, কল্যাণ দান করবেন এবং তার মনের আশা পূর্ণ করবেন। শীঘ্রই তার মনের যাবতীয় আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আর স্বপ্নে যদি সাধারণভাবে কেউ শুধু দোয়া করতে দেখে, বিশেষ কোনো দোয়া পড়তে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদ যে সে উত্তম সন্তান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ তাসবিহ তাহলিল পড়তে দেখে, কালিমা পড়তে দেখে, সহস্র বদনে খুবই একাগ্র চিত্তে পড়ছে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, বুজুর্গি লাভ করবে, আল্লাহর ওলি হতে পারবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়া উভয় জাহানে তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। তবে স্বপ্নে যদি কেউ কালিমা পড়তে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, হ্যাঁ, এবং বিকৃত করে কালিমা পড়ছে, দোয়া করছে, জিকির আজকার করছে, এই স্বপ্নটি তার বদ্দিন হয়ে যাওয়ার আলামত। তাকে সতর্ক করা হচ্ছে সে হয়তো বেঈমান হয়ে যেতে পারে এবং বদ্দিন হয়ে যেতে পারে, ইসলাম থেকে সরে যেতে পারে, তাকে বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মোবাইলে বিবাহ করলে কি বিবাহ সহি হয়, কিভাবে করলে সহি হবে? দেখুন, আমাদের সমাজে এই মোবাইলের বিবাহ বিভিন্নভাবে প্রচলিত আছে, এর মধ্যে বিভিন্ন পদ্ধতি প্রচলিত, শুধু একটা পদ্ধতি সহি, বাকি সবগুলো হারাম এবং জায়েজ নেই, সেই পদ্ধতিতে কোনো বিবাহ সহি হয় না, বিবাহই হয় না। অথচ আমাদের সমাজে অনেকে মনে করে যে বিবাহ হয়ে গিয়েছে। যেমন অনেক প্রেমিক প্রেমিকা, তারা মোবাইলে একজন বলে যে আমি তোমাকে বিয়ে করলাম, আর একজন কবুল বললো বা উভয় কবুল বলে নিল, অথবা অনেকে বলে যে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিবাহ করে নিলাম, কবুল বলে। তো এতে কোনো বিবাহ সহি হয় না বা বিবাহ হবেই না। তেমনি ভাবে আবার মেসেঞ্জারের মাধ্যমে লিখে বিবাহ আদান প্রদান করে, কবুল আদান প্রদান করে, এর মাধ্যমে মনে করে যে বিবাহ সহি হয়ে গিয়েছে, এতে কোনো বিবাহ সহি হয় না। এমনকি পারিবারিক ভাবে অনেক সময় এমন বিবাহ হয় যে ছেলে হয়তো প্রবাসে আছে, দূরদেশ বিদেশে আছে, তো তাকে বিবাহ করায় ভিডিও কলের মাধ্যমে। এদিকে কাজী সাহেব সবার সামনে বলে যে তুমি কবুল বলো, সে ভিডিও কলে কবুল বলে, এর মাধ্যমেও বিবাহ সহি হয় না। কেননা বিবাহ সহি হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্য থেকে একটি শর্ত হলো এই যে মেয়ে, অর্থাৎ যারা, যে ব্যক্তি প্রস্তাব দিবে এবং যে ব্যক্তি প্রস্তাব কবুল করবে, এই উভয় পক্ষ এক মজলিসে হতে হবে। তো একজন বিদেশ বাহিরে আর একজন দেশে, তো এতে মজলিস এক হলো না, সুতরাং এতে বিবাহ সহি হয় না। তেমনি ভাবে সাক্ষী থাকা জরুরি, তো সাক্ষী ছাড়া তো বিবাহ সহি হয় না। কমপক্ষে দুইজন পুরুষ থাকতে হবে, মুমিন মুসলিম পুরুষ, অথবা একজন মুসলিম পুরুষ, দুইজন মুসলিম নারী থাকতে হয় বিবাহের সাক্ষী, এছাড়া বিবাহ সহি হয় না। যেই ছেলে আছে সে প্রবাসে আছে বা দূরে আছে, তো সে যদি দেশের কাউকে নিজের বিবাহের ব্যাপারে উকিল বানিয়ে দেয়, উকিল মানে এখানে লয়ার না, উকিল মানে হলো তার পক্ষ থেকে ওই ব্যক্তি কবুল বলবে, এরকম যদি কাউকে উকিল বানিয়ে দেয়, এবং এই বিবাহের মজলিসে কাজী সাহেব অথবা যে কেউ যে বিবাহ পড়াচ্ছে, সে যদি বলে যে আমি আমার মেয়েকে, অথবা সে যদি বলে আমি অমুকের মেয়ে অমুককে অমুকের কাছে বিবাহ দিলাম, ওই উকিল যাকে ছেলে মোবাইলের মাধ্যমে উকিল বানিয়েছে, তা সে যদি বলে যে আমি অমুকের পক্ষ থেকে অমুকের হয়ে কবুল বললাম বা অমুকের পক্ষ থেকে কবুল করে নিলাম, এর মাধ্যমে ওই ব্যক্তির সাথে বিবাহ সহি হয়ে যাবে। এই যে বিদেশে বসবাসরত ব্যক্তির সাথে বিবাহ সহি হয়ে যাবে। মোট কথা, মোবাইলে বিবাহ সহি নয়, মোবাইলে উকিল বানানো সহি। মোবাইলে কবুল বললে কবুল হয় না, তবে উকিল বানানো সহি, ওই উকিলের মাধ্যমে বিবাহ সহি হয়। অথবা ওই মেয়ের পক্ষ যদি ওই ছেলের ওই বিদেশের কাউকে উকিল বানিয়ে দেয়, এর মাধ্যমেও বিবাহ সহি হতে পারে। মোট কথা, এই পদ্ধতিতে, উকিল বানানোর পদ্ধতিতে মোবাইলে বিবাহ সহি হবে, অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করলে সেগুলো সহি হবে না।